আল্লাহ নবী বলেন, এক নম্বরে ওই মানুষটাকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা যেই মানুষটার দিকে তাকাইলে আল্লাহ তাআলার কথা স্মরণে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ, এক নম্বরে ওই মানুষটাকে বন্ধু হিসেবে গ্রহণ করবা যেই মানুষটার দিকে তাকানোর সাথে সাথে তোমার আল্লাহর কথা মনে হয়, যেই মানুষটার দিকে তাকাইলে আল্লাহর ভয় তোমার ভিতরে চলে আসে, যেই মানুষটার দিকে তাকাইলে আল্লাহর কথা তোমার সাথে সাথে স্মরণে আসে। মুসলমান ভাইয়ের আমার, ওই মানুষটা কে হতে পারে? যেই মানুষটার শরীরে, যেই মানুষটার মাথার মধ্যে রাসূলের সুন্নাত সদা সর্বদা থাকে, যেই মানুষটার গায়ের মধ্যে সুন্নতের জামা থাকে, যেই মানুষটার প্রত্যেকটা পোশাক, প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা কাজ কর্ম রাসূলের সুন্নাত অনুযায়ী হয়, ওই মানুষটার দিকে আমি আপনি যখন তাকাইব সাথে সাথে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যাবে। কারণ সেই মানুষটা নামাজ পড়ে, নামাজ আল্লাহ তাআলার সামনে সেই মানুষটা সদা সর্বদা অবনত হয়। ওই মানুষটার দিকে তাকাইলে আমার মনে পড়ে যাবে সে আল্লাহওয়ালা, আমাকেও আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নম্বরে ওই মানুষটাকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা যে মানুষটাকে বন্ধু বানাইলে তোমরা দ্বীন সম্পর্কে জানতে পারবা, দ্বীনের জ্ঞান তোমাদের মধ্যে বৃদ্ধি পাবে। আজকে আমি আপনি এমন মানুষকে বন্ধু বানাই যে মানুষদেরকে বন্ধু বানাইলে আমি আপনি নিত্য নতুন গানগুলা পেয়ে যাব, ঠিক না? এমন মানুষকে আমি আপনি বন্ধু বানাই যেই মানুষটাকে বন্ধু বানাইলে আপডেট সব মুভির নিউজ গুলা পাওয়া যাবে, ঠিক না? মুভি থেকে ধরে, ছবি থেকে ধরে, নাটক থেকে ধরে, যত গান আছে, ওই হারাম যত প্রকারের কাজ আছে, ওই কাজগুলো যার কাছ থেকে জানতে পারবো তাদেরকে আমরা বন্ধু বানাই। অথচ আল্লাহ নবী বলেছেন, দুই নম্বরে ওই মানুষটাকে বন্ধু বানাইবা, এক নম্বরে ওই মানুষটাকে বন্ধু বানাইবা যাকে দেখলে আল্লাহর কথা স্মরণে হয়। দুই নম্বরে ওই মানুষটাকে বন্ধু বানাইবা যেই মানুষটাকে বন্ধু বানানোর কারণে তুমি দ্বীন সম্পর্কে জানতে পারো। আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ, তিন নম্বরে ওই মানুষটাকে তুমি বন্ধু বানাইবা ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, তিন নম্বরে ওই মানুষটাকে বন্ধু বানাইবা যেই মানুষটাকে বন্ধু বানাইলে তোমার মধ্যে আমলের গুরুত্ব চলে আসবে, আমল করতে উদ্বুদ্ধ হইবা।